আপনি তো মসজিদে নতুন, হয়তো আপনি আমাকে চিনেন না। আমি মসজিদের সভাপতি। তো আজ সন্ধ্যায় আপনার আমার বাড়ি দাওয়াত, ভালো মন্দ রান্না হবে, আপনি আসবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আসবো ইনশাআল্লাহ। কি কোন হুজুর, ওই সভাপতি সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে। ও তো ঘুষ খায়, সুদ খায়। আপনি ওর বাসায় যাবেন না, আজ সন্ধ্যা আজকে আমাদের বাসায় আপনার দাওয়াত। আপনারা দুইজনই সুদ ঘুষের প্রতি আসক্ত, আর আমি একজন মসজিদের ইমাম হয়ে আমি আপনার দুইজনের বাসায়, একজন আপনার মসজিদের সভাপতি, একজন মসজিদের সেক্রেটারি। আমি তো জানতাম না যে আপনারা সুদ ঘুষের প্রতি আসক্ত। যদি জানতাম তাহলে আমি কিছুতেই রাজি হতাম না। না যাই, অনেক সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মসজিদে নতুন, হয়তো আপনি আমাকে চিনেন না। আমি মসজিদের সভাপতি। তো আজ সন্ধ্যায় আপনার আমার বাড়ি দাওয়াত, ভালো মন্দ রান্না হবে, আপনি আসবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আসবো ইনশাআল্লাহ। আসবেন কিন্তু ইমাম সাহেব, কথা যেন মনে থাকে। আমি যাই, এখন আমার অনেক কাজ আছে। আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এই মসজিদের নতুন ইমাম সাহেব, আমি এই মসজিদের সেক্রেটারি। তো আজ সন্ধ্যা আমাদের বাসায় আপনার দাওয়াত। আমাকে তো আজকে সভাপতি সাহেব সন্ধ্যা দাওয়াত দিয়েছে, আমি তো যেতে পারবো না আপনাদের বাসায়। কি কোন হুজুর, ওই সভাপতি সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে। ও তো ঘুষ খায়, সুদ খায়। আপনি ওর বাসায় যাবেন না, আজ সন্ধ্যা আজকে আমাদের বাসায় আপনার দাওয়াত। হুজুর, আজ সন্ধ্যায় কিন্তু আপনি আমাদের বাসায় আসবেন, কথা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব হুজুরের সাথে কি কি কথা বলে? না যাই, হুজুরের কাছ থেকে যাইয়া জিজ্ঞাসা করে আসি। দেখলাম সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব। আপনার কাছে কি যেন বললো, কি বললো না দুজন? আসলে ওনারা একটা দাওয়াত নিয়ে আসছে ওনাদের বাসায়, আজকে সন্ধ্যায় দাওয়াত। কারণ বুঝতে পারতাছি না কার বাসায় যাব। কি বলেন হুজুর, এই সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব আপনাকে দাওয়াত দিয়েছে ওনাদের বাসায়? জি। আরে হুজুর কি করেন, ওনারা দুইজনই তো একজন সুদখোর ঘুষখোর। এই সেক্রেটারি আর সভাপতি, ওনারা দুইজনই সুদ আর ঘুষের সাথে জড়িত। শুনেন হুজুর, এই সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব ওনারা দুইজন মনে করেন ওনাদের সুদ আর ঘুষ ছাড়া ওনাদের চলেই না। ওনারা এলাকার ভিতরে মানে যেখানেই যাবে সেখানেই সুদ, বাজারে গেলেও সুদ, মানে ওনাদের সুদ ছাড়া এক কথা চলেই না, বুঝছেন? আমি বলি আপনি এই সেক্রেটারি সাহেব আর সভাপতি সাহেবের বাসায় আজকে দাওয়াতে যায় না, এই সুদখোর ঘুষখোরের বাসায় কি আপনি দাওয়াত খেতে যাবেন? আমি তো জানি না ওনারা সুদ খায় ঘুষ খায়, দাওয়াত আমি ওইখানে না করে দেবো। কিন্তু যখন আমি এখানে তো নতুন আসছি, তো আমি জানতাম না তারা সুদ ঘুষের ভিতরে আসক্ত। তো আমি এই বিষয়টা দেখতেছি। শুনুন হুজুর, আমার কথাটা আপনি মাথায় রাখুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইমাম সাহেব দাঁড়ান। ইমাম সাহেব, আপনার জন্য কালকে দাওয়াত দিলাম আমার বাসায়, আপনার বাসায় গেলেন নাকি? আমি শুনলাম আপনি একজন মসজিদের সভাপতি। আপনি যদি সুদ খান ঘুষ খান, আমি একজন ইমাম হয়ে আমি আপনার বাসায় যাই কীভাবে? আমি সুদখোর ঘুষখোরদের বাসায় তো যেতে পারবো না। আমি যে সুদ খেয়ে ঘুষ খেয়ে আপনি দেখছেন? আমি না দেখি, আমি শুনেছি। কাতে শুনছেন আপনি? আমি শুনলাম আপনি ঘুষ খান সুদ খান, একজন মসজিদের সভাপতি যদি আপনার ঘুষ খান সুদ খান, আরে সভাপতি সাহেব, আপনি এখানে? আরে কইেন না, কালকে আমি ইমাম সাহেব বলে এত কইরা বইরা গেলাম যে কালকে সন্ধ্যা আপনি আমার বাড়ি দাওয়াত গেল না। কি বলেন সভাপতি সাহেব, কালকে সন্ধ্যার সময় তো আমি বাসায় দাওয়াত দিলাম, আমার বাসায় তো যাইল না। কি কোন সেক্রেটারি সাহেব? ইমাম সাহেব, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনারা দুইজনই সুদ ঘুষের প্রতি আসক্ত, আর আমি একজন মসজিদের ইমাম হয়ে আমি আপনার দুইজনের বাসায়, একজন আপনার মসজিদের সভাপতি, একজন মসজিদের সেক্রেটারি। আমি তো জানতাম না যে আপনারা সুদ ঘুষের প্রতি আসক্ত। যদি জানতাম তাহলে আমি কিছুতেই রাজি হতাম না। কিন্তু এটা শোনার পর আমি যখন এই কথাটা শুনি আপনারা সুদ ঘুষের প্রতি আসক্ত, সুদ খান, আমি তখন ইমাম হয়ে আপনাদের বাসায় আমি যেতে পারি না।
শুনানি ইমাম সাহেব, আমি আর সেক্রেটারি ঘুষ খাই সুদ খাই এটা আপনার কে বলছে? আপনি দেখছেন কখনো? না দেখি আমি তো শুনেছি বিষয়টা শোনার পরে তো আপনাদেরকে বললাম। এবং কি আমি আপনার বাসায় কিসের জন্য যাই নাই, যদি না শুনতাম তাদেরকে আপনাদের বাসায় যেতাম না। অবশ্যই এটা শোনার পরে যখন আমি শুনলাম, আমি তো একজন জেনে শুনে তো আমি একটা পাপ কাজ করতে পারি না। যেহেতু আপনারা সুদ খান ঘুষ খান, এটার রেফারেন্স আমার কাছে আসছে বিদায় আমি এখানে যাই। ইমাম সাহেব এটা বিচার করা দরকার। অবশ্যই ইমাম সাহেব কঠিন একটা বিচার করা উচিত, কঠিন। ইমাম সাহেব আপনার ব্যাপারটা আমি পরে দেখতেছি, আপনার চাকরি কিভাবে থাকে এটা আমি দেখ। কি বলেন সেক্রেটারি সাহেব? অবশ্যই চলেন। চলেন। আল্লাহ তোমার এই দুই বান্দাদেরকে সুদ ঘুষ থেকে ফেরার তৌফিক দান করুক এবং দুজনকে হেদায়েত দান করুক।